রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। এখন 4:16 বাজে। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি ব্রহ্ম মুহূর্তে উঠে কি করি। তো দেখো বন্ধুরা, আমাদের সবার 4টে থেকে 4:30-এর মধ্যে উঠে পড়া দরকার। সকালে হালকা হালকা গরম জল খেয়ে তারপর ঘরদোর পরিষ্কার করে নেব। সবসময় স্নান করার আগে ঘরদোর পরিষ্কার করে নিতে হবে। আজ 5ই জুন। আজ 4:30 থেকে ভালোই ঝড় উঠেছিল, তাই আজকে আর বাগানে যাওয়া হয়নি। আজ জল পড়ছিল বলে সূর্যদেবকে জলও দিতে পারিনি। আজ গোপু সোনাকে কী জামা পরাবো সেটা ঠিকই করতে পারছিলাম না। গোপু সোনার আরও দুটো হালকা জামা কিনতে হবে, এই গরমকালে খুব অসুবিধা হচ্ছে। গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে নেব। আর তোমরা তোমাদের গোপু সেবা কিভাবে করো কমেন্ট করে জানিও, তাহলে যার যেমন সুবিধা হবে সে সেই রকমভাবে সেবা করতে পারবে। জীবনে শান্তি চাইলে একটাই লক্ষ্য হওয়া দরকার, প্রভুর সেবায় নিযুক্ত থাকা। কিন্তু তার মানে এই নয় যে সংসারের কাজ ফেলে রেখে প্রভুর সেবা করতে হবে। প্রভুর সেবায় নিযুক্ত হতে চাইলে নিজের জীবনের শান্তি প্লাস সাফল্য পেতে গেলে ডিসিপ্লিন ম্যাটার করে। আজ আমি গোপু সোনাকে আমাদের বাগানের ফুল দিয়ে মালা করে পরিয়েছি। গোপুকে এই গরমকালে চন্দন সেবা অবশ্যই করা দরকার। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কিছু জিনিস মেনে চলতে হয়, যেমন বৃহস্পতিবার জামা কাপড় কাচবে না, রাত্রেবেলা শোবার আগে এঁটো বাসন ধুয়ে ফেলবে, যেদিন সেদিন নখ না কাটা, চুলদাড়ি যেদিন সেদিন কাটা যাবে না। যেমন চুলদাড়ি তোমরা বুধবার আর শুক্রবার কাটতে পারো। এই সব জিনিসগুলো মানা দরকার। বড়রা বলে মানে ভালোর জন্যই বলে। আজ গোপু সোনাকে ভোগ নিবেদন করার পর দোলনাতে বসিয়ে দেব, তাই আগে থেকে গোপুকে ফুল দিয়ে সাজাবো না, দোলনাতে বসানোর পর ফুল দিয়ে সাজাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকঠাক গুছিয়ে বলতে পারি না, কিছু ভুল হয়ে থাকলে বোন বন্ধু ভেবে ক্ষমা করে দেবে। গোপু সোনার আরতি করে নেব প্রদীপ আর ধূপ দেখিয়ে। আমি এমনিতে রোজ প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালি, শুধুমাত্র স্পেশাল কোনো দিন থাকলে তখন ঘি দিয়ে জ্বালি। গোপু সোনাকে আমার ছেলে ভাবে সেবা দিই, তাই নিজের হাতে খাইয়ে দেওয়া বেশি পছন্দ করি। আর হ্যাঁ বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলবে আমার কোনো সমস্যা নেই। সমস্যা সবার আছে, আর এই সমস্যার মধ্যে থেকেও হ্যাপি থাকতে গেলে প্রভুর শরণাপন্ন হতে হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, আমি সেই নিয়ে ভিডিও করব।